আচ্ছা, আপনারা কি জানেন যে ভগবানের ভোগে পেঁয়াজ রসুন কেন দেওয়া হয় না? সমস্ত ফল দিতে আমরা দেখেছি ভগবানের ভোগে, কিন্তু আদতেও পেঁয়াজ রসুন কেন দেওয়া হয় না? এর রহস্য লুকিয়ে আছে সমুদ্র মন্থন এবং অমৃতের নিয়ে। আসলে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে একটি অমৃতের কলস, আর সেই অমৃতের কলস নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। আর ঠিক তখনই ভগবান বিষ্ণু রূপান্তরিত হলেন একটি অপরূপ মোহিনী বা একটি অপরূপ নারী রূপে। সেই নারী রূপ এতটাই সুন্দর ছিল যে সেই রূপ দেখে অসুরেরা তার মায়ায় পড়ে যায়, আর সেই সুন্দর নারী বা ভগবান বিষ্ণু অসুরদেরকে মায়ায় আবদ্ধ করে দেয়। আর ঠিক তারপরে অসুরেরা যখন মায়ায় আবদ্ধ হয়ে যায় তখন ভগবান বিষ্ণু সমস্ত দেবী দেবতাদেরকে অমৃত বিতরণ করতে থাকেন বা অমৃত পান করাতে থাকেন। কিন্তু সরভানু নামে এক অসুর দেবতার ছদ্মবেশে এসে সে অমৃত নিয়ে নেয়। তার এই কৌশল ধরা পড়ে সূর্যদেব এবং চন্দ্রদেবের নজরে। মোহিনী রূপে বা নারী রূপে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র সেই অসুরের উপরে প্রহার করে। মুহূর্তের মধ্যে সেই অসুরের মাথা কাটা যায় এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু সেই অসুর অমৃত পান করে ফেলেছিল, এটা ছিল সব থেকে বড় সমস্যা। তার দেহ থেকে রক্ত মিশ্রিত অমৃতের ফোঁটা মাটিতে পড়তে থাকে এবং পেঁয়াজ রসুন জন্ম নিতে থাকে। অসুরের থেকে উৎপত্তি, তাই এগুলোকে তামসিক খাদ্য বলা হয়। এই কারণেই এই ভগবানের ভোগে পেঁয়াজ রসুন দেওয়া নিষেধ আছে। এই কথাটা আপনারা জানতেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর জয় শ্রী হরি লিখতে একদমই ভুলবেন না।